এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো পুজোর আর খুব বেশি দিন বাকি নেই, হাতে গোনা ওই 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ মতো বাকি আছে। তো তোমরা কে কীরকম শপিং করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু টুকটাক ভালোই শপিং করছি আর তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ারও করছি সেগুলো। তো চলো আজকেও তোমাদের সঙ্গে একটা শপিং ভিডিও শেয়ার করছি। আজকে রাত্রেবেলাতেই গেছিলাম, আমাদের বাড়ির কাছেই ডিপিতে গেছিলাম। তো সেখানে গিয়ে ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে ডিপিতে ঢোকার জন্য বাইরে থেকে লাইন পড়ে গেছে। মানে এটা পুজোর জন্যই এটা হয়েছে যা বুঝলাম, কারণ নর্মাল টাইমে কিন্তু এরকম ঢোকার জন্য বাইরে লাইন থাকে না। তো আজকে লাইনটা দেখে রীতিমতো অবাক, পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য বাইরে থেকে লাইন দিচ্ছি। তো যাই হোক, চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কিনছি বা না কিনছি, বা আমরা কি করছি ভেতরে গিয়ে। তো পুরোটাই তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, লম্বা লাইন শেষ করার পরে ভেতরে রীতিমতো প্রবেশ করলাম। তো যাওয়ার পরে দেখছি রীতিমতো ভেতরে মেলা বসে গেছে। চারিদিকে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জামা কাপড়ের শপ ছিল। তো আমরা গেছিলাম মেনলি ট্রেন্ডসে আগেও গেছিলাম আমি, তখন গিয়ে যে জামা কাপড় কিনেছিলাম, কিন্তু একটা এক্সচেঞ্জের ব্যাপার ছিল, তো সেই কারণের জন্যই যাওয়া। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি যে কি এক্সচেঞ্জ করছি আর তার পরিবর্তে কি নিচ্ছি। তো দেখো ভেতরে ট্রেন্ডসের ভেতরে গিয়ে দেখছি যে পুরো মেলার মতো ভিড় বসে গেছে। তো যাই হোক, এই ভিড় ঠেলে তার ভেতর দিয়েও ঢুকলাম। আর ট্রেন্ডসে তো হাজার একটা নিয়ম এই এক্সচেঞ্জ করার সময়। প্রথমে গিয়ে ভাউচার কাটাতে হবে, তারপরে গিয়ে আবার এদের বড় লম্বা লাইনে দাঁড়াতে হবে, দেন এক্সচেঞ্জ করা যাবে। তো দেখো টাউচার কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বোনকে দেখাচ্ছিলাম যে কোনটা নিলে এর পরিবর্তে ভালো হয়। তো যদি আমি সেম প্রাইসের মধ্যেই নিয়ে নিতাম তাহলে পরে আমাকে আর লম্বা লাইনে দাঁড়াতে হতো না, কিন্তু যদি আমার প্রাইস যদি হাই রেঞ্জে চলে যায় তখন গিয়ে আবার আমাকে ওই লম্বা লাইনে দাঁড়াতে হবে। তো দেখো ফাইনালি আমি দেখাচ্ছিলাম যে কোন কুর্তিটা আমি নিচ্ছি আর কোন কুর্তিটা আমি ফেরত দিচ্ছি। অ্যাকচুয়ালি এই কুর্তিটা না ডিসপুট বেরিয়েছিল, একটা বাড়িতে গিয়ে দেখলাম যে একটা ফুটো টাইপের ছিল, তো সেই কারণের জন্য এটা চেঞ্জ করলাম। তারপরে টুকটাক আরও দেখছিলাম শপিং করবো জন্য, তো বোনের জন্য দেখছিল। তো এই টপগুলো দেখাচ্ছিল, এগুলো এখন কুর্তি টপ টাইপের বেরিয়েছে এই জিন্সের উপরে পরার জন্য, তো সেগুলোই দুজনে দেখছিলাম। আমিও একটা ধরে দেখছিলাম যে কেমন লাগছে। তো আমি আজকে আর নিইনি, কিন্তু বোনের জন্য নিয়েছিল, একটা টপ নিয়েছিল, তো সেটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি। তো অন্য কোনো সময় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। তো দেখো তারপরে এই যে সেই বললাম যে লম্বা লাইনের কথা, সেই লাইনেই এবার দাঁড়িয়ে আছি পেমেন্ট করার জন্য বিল। তো রীতিমতো ঠেলাঠেলি করে পেমেন্ট করার পরে তারপরে আমরা বেরিয়ে চলে গেছিলাম ম্যাক্সে অ্যাকচুয়ালি বোন ঢুকেছিল আবারও কিছু দেখার জন্য, মানে ওর টপ নেওয়ার ছিল, তো সেই কারণের জন্যই ঢুকেছিল। কিন্তু আলটিমেটলি ম্যাক্সে ঘুরে টুরে আমরা কিছুই নিইনি, কারণ ওর নাকি কিছুই পছন্দ হয়নি। তো ম্যাক্স থেকে বেরিয়ে তারপরে আর ভাল লাগছিল না, হালকা খিদেও পেয়ে গেছিলো। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা চাটের দোকানে, ডিপিতেই না সেকেন্ড ফ্লোরে একটা কর্ন চাটের দোকান আছে। এই চাটের দোকানটা না ভীষণ ফেমাস এখানে। তো এখানে থেকেই আমরা কর্ন চাট নিয়েছিলাম। তো এখানে বিভিন্ন ফ্লেভারের কর্ন চাট পাওয়া যায়, তো তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে নিতে পারো। স্মল এবং লার্জ দুটো সাইজই ছিল, স্মলের দাম ছিল 70 টাকা আর লার্জের দাম ছিল 80 টাকা মতো। তো আমরা নিয়েছিলাম পেরি পেরি কর্ন চাট। তো সেটাই দেখো এই দাদাটা মাখিয়ে দিচ্ছিল কর্নটাকে। তো এই পেরি পেরি কর্ন চাটটা আজকে প্রথমবার আমি ট্রাই করলাম, আগে অন্যগুলো ট্রাই করেছি, সেগুলো ভালোই লেগেছে জন্য আজকে আবারও করা। তো এইটা না খেতে দারুণ ছিল, মানে একটু স্পাইসি টাইপের ছিল আর ভীষণ ভালো লাগছিল খেতে। বোন প্রথমবার খেলো, ও খেয়ে বললো যে ওর ভীষণ ভালো লেগেছে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর প্রথমবার হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পুজোতে কে কীরকম শপিং করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে।